ভগবান কৃষ্ণ মনকে তার পকেটে রেখে ঘুরতো সবসময়। এই জন্যই সে ভগবান। আমরা তার চারিত্রিক গুণাবলীকে পুজো করে থাকি। শরীর তো কত আসবে যাবে, কিন্তু তার যে চরিত্র, তার মনকে বশ করবার যে ক্ষমতা, সেটা খুব গুটি কয়েক লোকেরই থেকে থাকে। কৃষ্ণ কৃষ্ণ এমনিই হয়নি, নিজে হাতে সাম্রাজ্য গড়েছে, আবার যাওয়ার সময় সমস্ত কিছু নিজেই মিটিয়ে দিয়ে ধ্বংস করে দিয়ে তারপর চলে গেছে। তাহলে বুঝুন, আমরা যে জিনিসটাকে তৈরি করি সেই জিনিসটাকে ছেড়ে দিতে আমাদেরকে কত কষ্ট করতে হয়, কত মানসিক যাতনার মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু কৃষ্ণ এসবের তোয়াক্কাই করে না। ওই যে বলেছিলাম একবার, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হচ্ছে গিয়ে সে যে ছাড়তে ভয় পায় না। নাম্বার সেকেন্ড, ভগবান কৃষ্ণ একা প্রচুর সময় কাটিয়েছেন। তিনি একা থাকতে ভালোবাসতেন, অনেক সময় কাটিয়েছেন একা নিজের সাথে। সেও এক শক্তিশালী মানুষ যে একলা থাকতে পারে। পরে এই সমস্ত একলা থাকার পরেও সে আবার ফিরে আসতো তার রাজ্যে, তার ওয়াইফের কাছে এবং তার বন্ধু পরিষদ যারা আছে তাদের কাছে। সেখানে আবার উনি তাদের সাথে সংসারে মিশে থাকতে যা যা দরকার উনি সব কিছু করেছেন। এটা কখন একটা মানুষ করতে পারে? যখন মন তার পকেটে থাকে। সে মনের থেকে ইনস্ট্রাকশন নেয় না, সে মনকে ইনস্ট্রাকশন দেয়। কত ভালো অভিনেতা তাহলে ছিলেন উনি, বুঝতে পেরেছেন? উনি ওনার একটা রোল প্লে করতে এসেছিলেন, উনি রোল প্লে করেছেন, আবার যাওয়ার আগে যা যা তৈরি করেছিলেন সব কিছু মিটিয়ে দিয়ে চলে গেছেন। শুধু রেখে গেছে শিক্ষা সমাজের মানুষের জন্য, রেখে গেছে শুধু জ্ঞান। শুধু এইটাই চিরস্থায়ী, আর বাকি কিছুর কোনো অস্তিত্ব নেই। তেমনি আমাদেরকেও লোকে এই যে খারাপ কথা বলে, ভালো কথা বলে, যে যে ফুলে সন্তুষ্ট তাকে সেইভাবেই বিদায় করুন। এতে খারাপ কিছু নেই। আমরা এখানে নিজেরা সংসার পাততে আসিনি, এটা একটা স্কুল। আমরা এখানে রয়েছি, এটা আমাদের নিজেদের বাড়িঘর নয়। আমাদের বাড়িঘর সেই অনন্ত ব্রহ্মে। আমরা এখানে শুধুমাত্র নিজেদের শিক্ষাগুলো কমপ্লিট করতে গুরুকুলে এসেছি। এই যে আমরা যে সংসারে আছি, এটা হচ্ছে কি স্কুল। শিক্ষা নিতে এসেছি, অনেক শিক্ষা বাকি থেকে গেছে, তাই এই জরাধামে আবার আমরা তৈরি হয়েছি শিক্ষা নিতে। শিক্ষা নেওয়া হয়ে গেলে আবার ফিরে যাব। কিন্তু যতদিন না শিক্ষা পূর্ণ হচ্ছে ততদিন কিন্তু এই প্রেত লোকে বা ভূলোকেই আমাদেরকে আবদ্ধ থাকতে হবে। যেদিন আমাদের সবকিছু কমপ্লিট হবে সেদিনকে আমরা আবার আমাদের নিজেদের ঘরে ফিরে যাব। তো এখানে আমরা সংসার পাততে আসিনি। ঠিক এরকমই ভাবে ভগবান কৃষ্ণ যেরকম অভিনয় করেছিলেন, উনি অভিনয় মানে নিজের রোলটা খুব ভালোভাবে প্লে করেছিলেন। যে যত ভালো অভিনেতা তাকে তত শক্তিশালী ক্যারেক্টার দেওয়া হয়। উনি কি জীবনে কম কষ্ট পেয়েছেন? ভগবান কৃষ্ণ তুলনাহীন কষ্ট পেয়েছেন, কিন্তু সেই কষ্ট তাকে ছুতেও পারেনি। প্রকৃতি অনেকভাবে তাকে আঁচড় দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু ওই যে বললাম, উনি শুধুমাত্র মনে করেছেন যে আমি শুধু রোল প্লে করতে এসেছি, এখানে কিছুই আমার নয়। তো প্রকৃতি কি নিয়ে যাচ্ছে, কি দিচ্ছে, তাতে কি বা এসে যায়। ঠিক এরকম ভাবেই আমাদের প্রিয়জন মানুষরা যখন আপনাকে খুব খারাপ কথা বলছে, অভিনয় করুন, তার হাতে হ্যাঁ মেলান, এটা কোনো হিপোক্রিসি নয়। একটা কথা মনে রাখবেন, তাকে কষ্ট দেওয়া যেরকম আমার ধর্ম নয়, কারণ তার মধ্যে ঈশ্বর বাস করছে, তাই তার হাতে হ্যাঁ মিলিয়ে তাকে যেতে দিন। হ্যাঁ ভাই, তুই ঠিকই বলেছিস, তুমি ঠিকই করেছো, তোমার ডিসিশন একদম ঠিক আছে, তাকে যেতে দাও। তার ভেতরে যে ঈশ্বর আছে তাকে যেরকম আমি কষ্ট দিতে পারবো না, তেমনি আমার ভেতরেও তো ঈশ্বর আছে।
ঈশ্বর তো শুধু ওর মধ্যে নেই। ঈশ্বর কি আমার মধ্যে নেই? ঈশ্বর সব জায়গাতে রয়েছে। তাহলে মানে আমার ভেতরেও যে ঈশ্বরটি আছে সেটাকেও প্রোটেকশনের দরকার আছে। তাই জন্য এই অভিনয়। শুধু সিরিয়ালে, টিভিতে, বায়োস্কোপে অভিনয় হয় না। আমরা সংসার জগতে এসেছি অভিনয় করতেই। এটাকে নিজের আপন মনে ভেবে একদম নিজের মনকে অ্যাটাচ করে দেবেন না। তাহলে কিন্তু আপনার ভেতরের ঈশ্বরটিও কষ্ট পাবে। আপনি কি চান আপনার ভেতরেও যে ঈশ্বরটি আছে সেটা কষ্ট পায়? চান না তো। তাই মনকে নিজের থেকে আলাদা করে দিন। অভিনয় করুন না। এই যে আপনাদের সাথে আমি কথা বলছি, এটা অভিনয়ই তো করছি। কাকে বলছি আমি? আমি তো একটা ঘরের মধ্যে একলা বসে আছি। একলা বসে আপনাদের প্রশ্নের উত্তর দিতে এসেছি। আপনারা সারা সপ্তাহে যে প্রশ্নগুলো করেছেন সেগুলোর উত্তর দিতে এসেছি। অভিনয়ই তো করছি, কেউ তো নেই আমার চারপাশে। হুম। তো সেরকম আমাদেরকে কেউ যদি খারাপ কথা বলে, ঠিক আছে, সে ঠিকই বলেছে। এবার আপনিও পাস অন হয়ে যান। এরকম না তার খারাপ কথাটা আপনি ধরে বসে রইলেন বা আহ, সেটাকে নিয়ে। কারণ পৃথিবীতে নানান ধরনের জীব থাকে, তারা আপনাকে হার্ট করবে, কষ্ট পাবে। তো আপনার ভিতরে ঈশ্বরটিও কষ্ট পাবে। একদমই নয়। চলুন আজকে আপনাদের যে প্রশ্নগুলো একটু আপনাদেরকে আগে থেকে বলে নিলাম। তো নমস্কার, আজকে শুরু করা যাক আমাদের যে প্রশ্নগুলো হয়েছিল গত সপ্তাহে সেগুলো। ইন্ট্রোডাকশনে যে কথাগুলো বললাম সেগুলো কেন বললাম, এই প্রশ্ন আস্তে আস্তে আমরা ঠিক বুঝে যাব। কেমন? চলুন দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্নটা যেটা করেছে শর্মিষ্ঠা দেবী করেছেন, এবং একই প্রশ্ন ডলগাল বলে একজন আছেন, পুরো আইডিটা তো দেখা যায় না সেভাবে। তো উনি বলছেন যে আমরা বিশ্বাস করেও কেন পুরো হয় না, মানে কোনো বিপদ এলে পরেই কেন সংশয় হয়, আমরা এত চিন্তা হয়, চিন্তায় ভুগি। একটু বুঝিয়ে দিলে ভালো হয় যে বিশ্বাস যে বারবার হারিয়ে যাচ্ছে, এটা নিয়ে তার প্রশ্ন আছে। এটাকে কিভাবে ঠিক করা যাবে? বিপদের সময় সংশয় আসে, কি করব? আমি বলবো শর্মিষ্ঠা দেবীকে এবং যাদের যাদের এই প্রশ্নটা অনেকেই করেছেন, আমি এই নিয়ে একটা ডিটেলড অডিও অলরেডি আপলোড করেছি, যেটার টাইটেল আপনি দেখতে পাবেন যে বিপদের সময় কেন আমাদের সংশয় হয়, এর কারণ কি। এই নিয়ে অলরেডি আমি অডিও পড়েছি বিস্তারিত। এখন এটা নিয়ে আর আমি বলছি না, কারণ ওই অডিওটা শুনলে আপনি আপনার এই উত্তরটা পেয়ে যাবেন। কেমন? নেক্সট, শহীদুর বলে একজন লিখেছেন যে ধন্যবাদ প্রকৃতি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। কিছু মনে করবেন না। আপনি কি কোনো বই থেকে সংগ্রহ করেন? যদি তাই হয় তাহলে বইটির ঠিকানা বলতে পারেন। বইটি পড়তে আমি আগ্রহী এবং প্রকৃতি নিয়ে বিস্তার ভিডিও দেন। নমস্কার শহীদুর বাবু, আমি বই পড়ি না, বিশ্বাস করুন। জানি না কতটা এবার বিশ্বাস নাও করতে পারেন, তাতে কিছুই আমার আসে যায় না। আহ, আপনি যদি মনকে আলাদা করে রাখেন, এই যে কেন আমি বললাম কৃষ্ণের কথা, আমি এমনি এমনি বলিনি। আপনি আপনাদের প্রশ্ন শুরু হওয়ার আগেই আমি ইন্ট্রোডাকশন আর কি দিয়েছি যে এটা থেকে আপনি যদি মনকে আলাদা করে রাখতে পারেন না 24/7, এটা একটা খুব কঠিন কাজ, কিন্তু যদি করতে পারেন আর যদি একা নীরবে শান্তিতে বসতে পারেন এবং চরিত্র যদি ধরে রাখতে পারেন, যেটাকে ব্রহ্মচর্য এবং সেলিবেসি বলে, তাহলে আপনি প্রকৃতির কিন্তু প্রিয় পাত্র হয়ে যাবেন। এক ঝটকায় প্রিয় পাত্র হয়ে যাবেন। সে নিজে এসে আপনাকে শিখিয়ে যাবে কি ক্রিয়াযোগ, কি জ্ঞানযোগ, কি তন্ত্র, কি মন্ত্র, সব আপনার দৈবিকভাবে দীক্ষা হবে। আপনি কি ভাবছেন আমরা শুধুমাত্র ভগবানের কাছে যাওয়ার জন্য এত কষ্ট করছি? শুধু তাই নয়, ভগবানও কিন্তু কষ্ট করছে তার একজন যোগ্য শিষ্যকে খোঁজাবার জন্য। একজন গুরু চেষ্টা করছে একজন যোগ্য
শিষ্যকে খোঁজবার জন্য। আপনি একটা গুরু নিয়েও প্রশ্ন করেছেন, কিন্তু সেটা আমার আর লেখা হয়নি। আপনাকে একটু বলেই দিই যে এই যে আমরা যে গুরু খুঁজতে যাই বাইরে, যাওয়ার কোনো দরকার নেই। কারণ ঠিকঠাক গুরু আপনি পাবেন কিনা সেটারও একটা বড় সংশয় রয়েছে। তাই ছোটাছুটি বন্ধ করে দিন। এই যে লোকে চারিদিকে ছোটাছুটি করতে থাকে, তাও যোগ্য গুরু পায় না। আমি বলবো, আপনি যদি সেই আধার হন, মানে ঠিকঠাক আধার যদি আপনি হন, আপনার মধ্যে যদি সেই সমস্ত কোয়ালিটি যদি আপনি বিল্ড আপ করতে পারেন, 3টে কোয়ালিটি যেতে একটু আগে আমি বললাম, মনকে আলগা করে রাখা সংসার থেকে, কেমন, আপনার প্রেমিক আপনাকে গালাগালি করছে, ভুল বুঝছে, তার হাতে হ্যাঁ মিলিয়ে দিন। এটা হিপোক্রিসি নয়, কারণ তার হাতে হ্যাঁ মেলালে তার সে যেরকম মানসিকভাবে শান্তি পাবে, আর আপনিও পাবেন। আপনার ভেতরে ঈশ্বরটাকেও তো দেখতে হবে। ঈশ্বর তো শুধু বাইরে নেই, ঈশ্বর যেরকম বাইরে আছে তেমনি আপনার ভেতরেও আছে, এতে ভুল কিছু নেই। আপনার প্রিয়জনদের সাথে একই করুন, যেরকম কৃষ্ণ করেছেন। অভিনয় করুন, যত ভালো অ্যাক্টিং করবেন তত ভালো আপনি শান্তিতে থাকতে পারবেন, তত বড় রোল হবে আপনার। বুঝতে পারলেন? যাওয়ার আগে কোনো চিন্তা হবে না। আর নেক্সট বললাম যে চরিত্র নির্মাণ করা, এটা বড়, এটা অনেকেই বলে কিচ্ছু না, কিন্তু যারা কিছু না বলছেন যে চরিত্র নির্মাণের সেরকম কোনো দরকার নেই, আহ, আমি পারি না, আপনি পারেন না বলে বলছেন, অনেকেই পারে এটা আবার করতে। এটা এমন হাতি ঘোড়া কিছু নেই। আপনি যদি ঠিকঠাক ব্যক্তি হন, নিজের উপর ধ্যান দেন, তাহলে এটা হয়ে যায়। আরেকটা জিনিসও আছে, অনেকে পারেন না এই জন্যও বলে, তার কারণ জন্মান্তর ধরে কোনো অভ্যাস বা অভ্যাস নেই, সেই জন্য পারছেন না। চেষ্টা করতে পারেন, অবশ্যই হবে। আর শান্তিতে একলা থাকুন, ভোরবেলায় উঠুন, ব্রহ্ম মুহূর্তে উঠে একটু বসে থাকুন, ঠিক আছে? আপনাকে দেখতে পাবেন, স্ত্রীলোক আসবে, বা আপনি যে দেবীর দেবদেবীর কে ভালোবাসেন, বা আপনি যাকেই বা ভালোবাসেন না কেন, আপনি যেই গাছটারই হন না কেন, এসে আপনাকে ঠিক শিখিয়ে দিয়ে যাবে। কোথাও দৌড়াদৌড়ি করবার কিচ্ছু নেই। গুরুতত্ত্ব আমাদের ভেতরেই আছে। আমাদের যে থার্ড আই, যেটা আজ্ঞাচক্র বলে, ওখানেই গুরুতত্ত্ব বসে আছে। ঠিক আছে? গুরুর যখন সময় আসবে, সে নিজে এসে ওখানে টাচ করে খুলবে, এবং আপনার যে সহস্রার আছে সেখানেও করবে। লোকে অনেক কথা বলবে, লোককে হ্যাঁ হ্যাঁ বলে কাটিয়ে দিন, কোনো অসুবিধা নেই। নেক্সট, নীলাঞ্জনা দেবনাথ। উনি ওনার হাজবেন্ডের ব্যাপারে বলতে চেয়েছিলেন, স্বপন দেবনাথের নামে। ডেট অফ বার্থ হচ্ছে গিয়ে 3 তারিখ এপ্রিল মাস 1974, দুপুর 12টায় জন্মেছে, আহ, নৈহাটিতে, উত্তর 24 পরগনায়। ম্যাডাম, আমি আপনার প্রশ্নের উত্তর দেব। আপনার আহ, যে হাজবেন্ড আছে, তার কাজ বাজের বিষয়ে আপনি একটা জিজ্ঞাসা করছেন, আপনারটাও বা ভারতী দেবনাথেরও জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু এত সময় নেই যে প্রত্যেকেরটা দেখব, কারণ আমি তো কোনো গুরু নই, বা আমি কোনো অ্যাস্ট্রোলজারও নই, আমি কোনো পয়সা ইনকাম করতেও এখানে আসিনি, আর আমার এগুলোতে কোনো ইচ্ছাও নেই। আমার ভালো লাগে তাই আমি আর কি এগুলো বলি, যদি কারো যদি হেল্প হয়ে যায়, ব্যাস। কেন আমি বলছি পরে আমি বলবো, আগে আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে দিই। দেখুন, যে স্বপন দেবনাথ আছে, আহ, আপনি যদি ঠিকঠাক বলে থাকেন যে 3 তারিখে জন্ম, এপ্রিল মাস 1974-এ, দুপুর 12টায়, নৈহাটি, নর্থ 24 পরগনায়। দেখুন, আপনার যদি এটা ঠিক হয়ে থাকে, তাহলে ওনার এখন না রাহুর মহাদশা চলছে, ঠিক আছে? এবং এটা আপনার 2041 সাল পর্যন্ত চলবে, মার্চ মাস পর্যন্ত, মার্চ মাসের 7 তারিখ, 2041 সাল। আবার আপনাকে বলছি, 2041 সাল পর্যন্ত চলবে, মার্চ মাসের 7 তারিখ পর্যন্ত। কেমন? তো এখন ওনার রাহুর সাথে জুপিটার, মানে হচ্ছে গিয়ে গুরুর অন্তর্দশা চলছে। এইবার কথা হচ্ছে, ওনার যে রাহুর যে প্লেসমেন্টটা না 5th হাউসে রয়েছে, 5th হাউসটা কিন্তু খুব ভালো ঘর, কিন্তু যে রাশিটা পড়েছে, রাশি তো আমাদের মন, এটা আপনার স্করপিও রাশিতে পড়েছে। এটা হচ্ছে মঙ্গলের একটা জলরাশি, যেটা আমরা পুকুর বা ডোবা বলি, কারণ এটা স্থির জলরাশি। এখানে প্রচুর কার্মিক ব্যাকলগ রয়েছে। এই 5th হাউস আমাদের পূর্বজন্মের কর্মকে রিপ্রেজেন্ট করে,
এই ফিফথ হাউস আমাদের জীবনের প্রেমকে রিপ্রেজেন্ট করে, ফিফথ হাউস আমাদের ক্রিয়েটিভিটিকে রিপ্রেজেন্ট করে, ফিফথ হাউস হচ্ছে গিয়ে আপনার যে পূর্বজন্মে করে আসা যে ব্যাকলগ যে কর্ম আছে সেগুলোকে রিপ্রেজেন্ট করে, কোন কোন কর্মগুলো আপনার এখনো বাকি রয়েছে। ফিফথ হাউস আপনার প্যাশনকে রিপ্রেজেন্ট করে, আপনি কি করতে ভালোবাসেন, কেমন, এগুলো ফিফথ হাউস রিপ্রেজেন্ট করে। এবার কথা হচ্ছে রাহু এখানে বসে আছে, আমরা সবাই জানি, দেখুন কেতু হচ্ছে কি না ডিট্যাচমেন্ট, আর রাহু কিন্তু অ্যাটাচমেন্ট। ফিফথ হাউসে রাহু বসে রয়েছে, তার মানে হচ্ছে এই ব্যক্তি না পূর্বজন্মে মানে যত জন্মে নিজের প্যাশনও করতে এসেছিল স্বার্থ সিদ্ধির জন্য। এই যে আমাকে একজন প্রশ্ন করেছে, ভাই যে আপনিও তো কি স্বার্থের জন্য ভিডিও বা অডিও করছেন, আমি আসবো তোমার কথাতে, আমি নেক্সট প্রশ্নটা তোমাকেই উত্তরটা দেবো। তো ফলে ফিফথ হাউসে না রাহু বসে গেছে, তো যে কাজই ভদ্রলোক করবেন না কেন ওনার পেছনে একটা একটা খুব ভালো স্বার্থ থাকবে, মানে স্বার্থ ছাড়া সে কোনো কাজ করতে পারে না। ফলে ফিফথ হাউসে এরকম বাজে এরকম প্লেসমেন্টটা হয়েছে, এবং রাহু এখানে কিন্তু এই রাশিতে কিন্তু খারাপ খারাপ প্ল্যানেট, খারাপ রাশিতেই বসে আছে। সবাই বলে স্করপিওতে রাহু খারাপ, কিন্তু আমি বলবো না এটা খুব খারাপ। এটা মেটেরিয়াল গেনের দিক থেকে খারাপ, মানে পয়সা কড়ি বা যাই হোক না কেন, কিন্তু স্পিরিচুয়ালিটির ক্ষেত্রে খুব ভালো এখানে। কারণ রাহু হচ্ছে গিয়ে খোঁজ, মানে রাহুর না প্রচুর মনে পিপাসা আছে। তো স্করপিওতেই তন্ত্রমন্ত্র রয়েছে, ন্যাচারাল এইট হাউস না, ন্যাচারাল অকাল্ট হাউস, ন্যাচারাল আপনার হাউস অফ সেক্স, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে একটা অন্ধকার ঘর, অন্ধকার ঘরে রাহু খুব কমফোর্টেবল, সে মানে খুঁজতে চেষ্টা করে এরপরে কি হবে এরপরে কি হবে। প্রবলেমটা হচ্ছে উনি খুঁজতে খুঁজতে গিয়ে মানে যদি খারাপ জিনিসে হাত দিয়ে দেয় এবং তাতে যদি নেশাগ্রস্ত হয়ে যায়, সেটা কোনো বাজে নেশা হতে পারে, সেটা কোনো কামকতা হতে পারে, এবং তার সাথে কিন্তু তার প্রেম হয়ে যায়, যেহেতু ফিফথ হাউস পড়েছে। ধরুন কোনো কোনো নেশা হোক, মানে নেশার কোনো বস্তু হতে পারে, সেটা 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 কোনো অনেকে আছে খুব মাস্টারবেশন, বা ধরুন পর্ন ভিডিওজে আসক্তি হওয়া, এই টাইপের প্লেসমেন্ট গুলোতে রাহু থাকলে হয়। হ্যাঁ, এবার যে আহ, মানে যাকে আমি বলছি সেই ব্যক্তি যদি শুনে থাকে সে বুঝতে পারবে, এবং তার প্রতিই তার প্রেম জন্মে যায়। তো এটা কিন্তু এই জন্মের কর্ম নয়, এটা সে পূর্বজন্ম সে একই রকমের ছিল, এই জন্য সেই রকম প্লেসমেন্টটা পেয়েছে। মানে আমাদের যে এই যে হরোস্কোপের যে চার্টস গুলো আছে সেগুলো আপনি শুধুমাত্র ভাববেন না এই জন্মে এসে পেয়ে গেছে, এটা গত জন্মের ইমপ্রিন্টটা এই জন্মে এসে পড়েছে, প্রারব্ধ, এটা হচ্ছে প্রারব্ধ, অ্যালোটেড, এই প্রারব্ধ আপনাকে আপনাকে ভোগ করতেই হবে, ঠিক আছে। তো ওনার যদি কাজবাজের কথা বলি, ওনার কাজবাজ ভালো হবে, দাঁড়ান একটু সামান্য ভালো হবে। ওনার এই যে আহ, যে গুরুর যে মহাদশাটা, এই অন্তর্দশাটা যেটা চলছে, গুরু না এসেই না রাহুর প্রবৃত্তিকে হজম করতে পারে না। এই জন্য আপনার হাজবেন্ডকে দেখবে নিজে থেকেই কাজটা ছেড়ে দেবে। আপনি যদি কমেন্টসে আমাকে আমাকে নিশ্চয়ই হয়তো জানাবেন, উনি দেখবেন নিজে থেকেই কাজ ছেড়ে দেবে যেখানে কাজ করবে। এক হচ্ছে মঙ্গলের রাশিতে রাহু বসে রয়েছে, রাহু যেখানে বসবে সেই জায়গাটাকে আরো বেশি এক্সপান্ড করে, আরো বেশি বিস্তার করে। তো মঙ্গলের কোয়ালিটি বাড়বে, রাগ বাড়বে প্রচুর পরিমাণে, যেখানে কাজকর্ম করবে সেখানে নিজেকে অ্যাডজাস্ট করতে পারবে না, এবং রেগে গিয়েই কাজটা দুম করে ছেড়ে দেবে। এবার কথা হচ্ছে যে জুপিটার চলছে, জুপিটার এসেই কিন্তু আপনাকে কাজ দেবে না। জুপিটার মানে কাজ নয়, জুপিটার মানে অর্থ নয়, জুপিটার আপনাকে জ্ঞান দেবে, আপনাকে শিক্ষা দেবে, বাস্তব শিক্ষা, ব্রুটাল শিক্ষা, যেটা যেটা হচ্ছে কি মানে নিষ্ঠুর সমাজের শিক্ষা আপনাকে দেবে, দিয়ে আপনাকে জ্ঞান বোধ করাবে, এবং আপনার কাজ পেতে পেতে আমি বলে রাখছি এটা আপনি মার্চ মার্চের পর থেকে আপনি একটা ভালো কাজ এক্সপেক্ট করতে পারেন। কারণ তখন স্যাটার্ন আছে, শনি আসছে, শনি আপনাকে বসিয়ে রাখবে না, শনি মানেই কর্ম, শনির অন্তর্দশাতে আপনি তার আগেই আপনি কাজ পেয়ে যাবেন। জুপিটারটা একটু শেষ হতে দিন, এটা এপ্রিল মাস অবধি চলবে 12 তারিখ পর্যন্ত, কিন্তু এর মধ্যে আপনি যতগুলো কাজ পাবেন অ্যাডজাস্ট করতে পারবেন না অত ভালোভাবে, এমনি কাজ আপনি পাবেন, অসুবিধা নেই, কিন্তু একটু দেরি হবে, একটু ভালো কাজে মানে অ্যাডজাস্ট হতে, ফিট হতে গিয়ে, যেখানে আপনি 6 বছর 7 বছর 10 বছর কাজ করতে পারবেন, এরকমটা আপনার হতে একটু আপনার সময় লাগবে। তো অপেক্ষা করুন না 2026-এর
ফেব্রুয়ারি মাস পর্যন্ত। ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনি একটা নিশ্চয়ই ভালো যোগাযোগ পাবেন। আশা করি আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারলাম। এবার আমরা নেক্সট প্রশ্নে যাব। সোনামণি বলছে 7th হাউসে রাহু থাকলে নাকি বিয়েতে সফল হওয়া যায় না, এটা কতটা ঠিক, কি উপায় আছে নর্মাল লাইফে? আচ্ছা, বিয়ের জন্য কিরকম মাইন্ডসেট হওয়া দরকার, কেমন জীবন ধারণ করবার প্রয়োজন আছে, অনেক শুভকামনা আপনার জন্য। নিলাম আপনার শুভকামনা। এবার বলি, যদি আপনার রাহুর দশা চলে এবং 7th হাউসে রাহু থাকে, আপনার বিয়ে হবেই হবে। যত বিয়ে হয় না, সব বেশিরভাগই রাহুর দশাতে হয়। আপনি যারা যারা আর কি চার্টস গুলো দেখে, দেখবেন রাহুর দশাতেই ম্যাক্সিমাম বিয়ে হয়। 7th হাউসের রাহু, কারণ কেতু হচ্ছে কি, যেটা আপনার অলরেডি এক্সপিরিয়েন্সড হয়ে আছে। আপনার 7th রাহু মানে আপনার 1st হাউসে কেতু আছে, মানে আপনার লগ্নে তার মানে কেতু আছে। তো লগ্নে কেতু থাকা মানে এই ব্যক্তি নিজেকে জেনে গেছে গত জন্মে, বা কিছুটা নিজের সম্পর্কে জেনেছে, কিছুটা নিজের সম্পর্কে জেনেছে। এবার তাকে বলছে ওইরকম চ্যাপ্টার তোমার কমপ্লিট, কিন্তু তাও তুমি মুক্তি পাওনি। কেতু হচ্ছে 1st হাউসে, মানে হচ্ছে আপনি নিজেকে জেনেছেন, তারপরেও আপনি নিজেকে নিজে মুক্তি করতে পারেননি বা মুক্তি দিতে পারেননি, বা প্রকৃতিই চায়নি। কিরকম ব্যাপারটা জানেন? মানে ধরুন আমরা হচ্ছে জ্ঞান পাপী, মানে এই ব্যক্তির জ্ঞান ছিল, জ্ঞান থাকা সত্ত্বেও মিস্টেক বলবো না, জেনে শুনে মিস্টেক করেছে। এই অভিনয় বলে না, অভিনয় যেটা কৃষ্ণের কথা বলছিলাম, যে জেনে শুনেও সংসারে টিকে থাকবার জন্য যে অভিনয় হয়, এই ব্যক্তি এটা ভালো করতে পারে। রেগে গেলে এই ব্যক্তি রেগে যায় না, এই ব্যক্তির রাগ দেখাবার অভিনয় করতে পারে খুব ভালো। সে বুঝতে পারে সে রেগে গেছে, এবং রেগে গিয়েই তাকে বলছে, এবং সে বুঝতে পারছে আমাকে রেগে গিয়েই বলছে, দেখবেন। আর রাহু দশায় যেতেই বেশি বিয়ে হয়। আর ব্যাপারটা হচ্ছে কি, রাহু দশায় যদি বিয়ে হয়ে যায় 7th হাউসে, আপনি প্রথমে যে এক্সপেকটেশন গুলো করেছিলেন যে আমার মানে যে স্পাউস হবে সে বেশ করিতকর্মা হবে, সে বেশ অ্যাক্টিভ হবে, তার এই স্কিল আছে, এই জন্য তাকে বিয়ে করেছেন বা বিয়ে করবেন। এগুলো সবই ইলুশন, বুঝেছেন তো? তো যখনই বিয়ে যখন করবেন, আপনি দেখবেন ও বাবা, আমি যা ভেবেছিলাম এগুলো তো কিছুই নয়, এত তো নয়, আমি তো একটু বেশিই ভেবে ফেলেছিলাম। তো 7th হাউসে এইভাবে চলে। আর কথা হচ্ছে কি, বিয়েতে কি সফল হওয়া কি যায় না, এর জন্য যদি গুরুর দৃষ্টি থাকে বা জুপিটারের যদি দৃষ্টি থাকে 7th হাউসে, তাহলে আপনার এটা তো আমি জানি না আপনার চার্ট কি, তো যাই হোক, তাহলে আপনি সফল, সফল কাকে বলে, হ্যাপি ম্যারেজ, ঠিক আছে? তো সেক্ষেত্রে একটুখানি আপনার ভালো হয়। আর সেকেন্ড হচ্ছে গিয়ে, কি নর্মাল উপায় আছে লাইফে, এইটার যদি আমি কথা বলি, তাহলে আপনাকে বলি এক্সপেকটেশন ছাড়ুন, এসব পার্টনারদের থেকে এক্সপেকটেশন ছাড়ুন। এক্সপেকটেশন না ছাড়লে পরে 7th হাউস থেকে আর বেরোতে পারবেন না। এই রাহুকে কন্ট্রোল করার, জানেন, রাহুকে যদি আপনি কোনো কন্ট্রোল করতে চান, আপনার জ্ঞান অত্যন্ত প্রয়োজন। যেখানে জ্ঞানের আলো আছে সেখানে ইলুশন থাকে না। রাহু হচ্ছে ইলুশন, যা নেই সেটাকে আপনাকে মানে বেশি বাড়িয়ে চড়িয়ে দেখায়। আশা করি আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। আচ্ছা, বিয়ের জন্য কেমন মাইন্ডসেট দরকার? বিয়ের জন্য একজন চরিত্রবান লোককে খুঁজুন, যার মধ্যে চরিত্র আছে। আপনার চরিত্র যদি কিছু কম হয়ে থাকে, আপনি নিজেকে আগে শোধরান। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, বিয়ের জন্য কেমন মাইন্ডসেট দরকার, আগে নিজেকে বুঝুন যে আপনি নিজে কি কি চান। এবার আপনার চাওয়ার প্রকৃতির চাওয়ার তো এক হবে না, কোনোদিনও এক হবে না। আপনি যে চাইবেন তার ঠিক উল্টোটাই পাবেন, বা হলেও অনেক দেরি করে পূর্ণ হবে। মাইন্ডসেট কিছুই নেই। আপনি যদি বিয়ে করতে চান, এতে কোনো অসুবিধা নেই, বিয়ে করতেই পারেন। আর আপনার যদি রাহুর মহাদশা চলে, আপনি পেয়ে যাবেন। কেমন জীবন ধারণ করা প্রয়োজন? অত্যাধিক কামুকতা নিজের মধ্যে থেকে বার করতে হবে। 7th হাউসের রাহু অত্যাধিক কামুক। 7th হাউস হচ্ছে আমাদের এই স্বাধিষ্ঠান চক্র, সেক্স চক্র, সেখানে রাহু বসে আছে। রাহু আপনাকে অনেক কিছু দেখাবে এখানে, আমি আর ডিটেলসে বলছি না, এটা আপনি বুঝে যাবেন নিজেই। আর বিয়ে করুন না, বিয়ে আমি কাউকে করতে ডিমোটিভেট করি না, কিন্তু আমি বলি যে আপনি কি নিজের সাথে একলা থাকতে পারছেন আগে? যদি থাকতে পারেন, তাহলে ভেবে দেখুন, অসুবিধা নেই। কারণ আপনি যদি নিজের সাথেই নিজে না থাকতে পারেন, তাহলে অন্যের সাথে কি করে সময় কাটাবেন? বুঝতে পারলেন? আমরা একাই নিজেদের সাথে সময় কাটাতে ভয় পাই, তাহলে অন্যের সাথে আমরা কি সময় কাটাবো? বুঝতে পারলেন?
তা আপনার প্রশ্নের উত্তর আশা করি আমি দিতে পেরেছি। আর নেক্সট প্রশ্ন, ডলগাল একই প্রশ্ন করেছে, সবকিছু নিয়ে ফিউচার নিয়ে ভয়ের সৃষ্টি হয়, কেন হয়, আচ্ছা কি জন্য হয়, কিভাবে ঈশ্বরের কাছে সারেন্ডার করব, ডিট্যাচমেন্ট কিভাবে প্র্যাকটিস করব। তো আমি এই উত্তরটা অলরেডি বলেছি, একটা অডিও করেছি, সেতে আপনার বলা রয়েছে যে তার মধ্যে যে বিপদের সময় কেন আমরা আর কি আমাদের নিজেদের প্রতি আস্থা এবং ঈশ্বরের প্রতি ভরসা রাখতে পারি না, এই নিয়ে একটা অলরেডি অডিও দেওয়া আছে চ্যানেলে, এটা আপনি দেখতে পারেন। আর নেক্সট হচ্ছে ডিট্যাচমেন্ট কিভাবে প্র্যাকটিস করব। ডিট্যাচমেন্ট না প্র্যাকটিস করার কোনো বস্তুই নয়। আমরা ভাবছি ডিট্যাচমেন্ট মানে হচ্ছে বৈরাগী হয়ে চলে যাওয়া পাহাড়ে বা কোথাও, এটা প্র্যাকটিস করার কোনো ব্যাপার। ডিট্যাচমেন্ট হচ্ছে একটা রিয়েলাইজেশন। কি রিয়েলাইজেশন? যে এই যে একটু আগে বললাম, কেন বললাম ইন্ট্রোডাকশনে এত কথা, যে অভিনয়, কৃষ্ণের কথা কেন বললাম, কৃষ্ণের ডিট্যাচমেন্ট থাকতে পেরেছিলেই বলেই তো নিজের যে তৈরি করা সাম্রাজ্য ভেঙে গেছে, গুড়িয়ে গেছে, তাতে ওর কিছু যায় আসেনি। বুঝতে পারলেন? কৃষ্ণের মধ্যে ডিট্যাচমেন্ট ছিল বলেই তো নিজের জেনে শুনেই নিজে মৃত্যুবরণ করেছেন। এটা একটা রিয়েলাইজেশন, এটা প্র্যাকটিস করার কোনো জিনিসই নয়। আপনি যেদিনকে বুঝতে পারবেন যে এই যে সংসারটা, এটা আমার নয়, ঠিক আছে, ইভেন শরীরটাও আমার নয়, সবই দেওয়া, সবই অন্য লোকের দেওয়া, প্রকৃতির দেওয়া, এখানে আমার বলতে আর কিছুই নেই। সেখানে আর কিছু প্র্যাকটিসের আমার মনে হয় কোনো প্রয়োজন পড়ে না, না মেডিটেশনের প্র্যাকটিসের প্রয়োজন পড়ে, না নাম জপ, কোনো প্র্যাকটিসেরই প্রয়োজন পড়ে না, যদি রিয়েলাইজেশনটা আপনার মধ্যে হয় যে আমাদের এইসব প্র্যাকটিস কেন করি আমরা, জাস্ট এই সাধারণ রিয়েলাইজেশনের জন্য। এগুলো হচ্ছে টুলস। আপনার রান্না করতে গিয়ে কি লাগছে, খুন্তি লাগছে, নানা ধরনের মশলা লাগছে, এই টুলস গুলোকে লাগছে আপনার রান্নাটাকে সুস্বাদু করবার জন্য, আর কিছুই নেই। এই টুলস গুলো দিয়ে আমরা জাস্ট রিয়েলাইজ করবার জন্যই সেরকম ভাবে আর কি আমাদের লাগে। তো প্র্যাকটিসের কোনো ব্যাপার নেই, যে জিনিস প্র্যাকটিস করবেন একদিন হয়তো প্র্যাকটিস আপনার ছুটে যাবে। এই যে লোকে ধ্যান করার চেষ্টা করে, ধ্যান কোনো করবার জিনিস নয়, ধ্যান হয়ে যায়। ধ্যান একটা নর্মাল জিনিস, অটোমেটিক জিনিস, কিন্তু এটা আমাদের মাথার উপর দিয়ে যাবে। অটোমেটিক কিভাবে হয়? অটোমেটিকেরই জিনিস। এখন এত সোশ্যাল মিডিয়া, টিভি, বায়োস্কোপ বেরিয়ে গেছে যে ধ্যান এখন আর নর্মাল হয় না। ধ্যান তো দূরে ছাড়ুন, নর্মাল ঘুমই বোধহয় কারো চোখে আসে না, কারো বোধহয় ঠিক করে হয়তো ঘুমই আসে না চোখে। ধ্যান তো অনেক পরের জিনিস। ঠিক আছে, আপনার উত্তর আশা করি আমি দিতে পেরেছি। আর যেগুলো যদি প্র্যাকটিস করতে চান তাহলে এগুলো আপনার নিজেকে তাহলে একটা বড় তাহলে সিদ্ধান্ত নিতে হবে, বড় সিদ্ধান্ত নিতে হবে। আমরা সবকিছুকে এনজয় করবো, তার সাথে আবার এগুলোও থাকবে পাশাপাশি। সবকিছু পৃথিবীতে একসাথে পাওয়া যায় না, কোনো না কোনো কিছুর বলিদান দিতে হয়, এমনি এমনি সবকিছু আসে না। তো এই জন্য বড় সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা, নেক্সট একজন জিজ্ঞাসা করছে, ক্রুস্টি ড্রজ বলে, এটাই তার আইডি ছিল। যাই হোক, উনি লিখছেন যে বাহ্যিক সৌন্দর্য যেমন গায়ের রং ফর্সা বা কালো, উচ্চতা কম বা বেশি, এগুলো কিভাবে একজন মানুষের জন্য নির্ধারিত হয়, হীনমন্যতা থেকে কিভাবে রেহাই পাবো। একটা কথা বলি আপনাকে, আপনার গায়ের রং যাই থাকুক না কেন, কালো, অতি কালো, জম কালো, ফর্সা, অতি ফর্সা, উচ্চতা কম বেশি, নাটা বেটে যাই থাক না কেন, হীনমন্যতা, এই যে হীনমন্যতাটা আসছে, আমরা আমাদের নিজেদের চোখেই প্রথমে ছোট হয়ে যাই। লোকের সামনে গিয়ে কি দাঁড়াবো, মানে হীনমন্যতা এই জন্যই আসছে কারণ আমরা ধর্ম পালন করিনি। কিরম ধর্ম পালন করিনি? নিজের সাথে নিজে সময় কাটানোর হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। এই যে লোকে ঠাকুর ঘরে গিয়ে একা একা পুজো করে কেন, যেটাকে তারা ধর্ম বলে, কেন পুজো করে জানেন? নিজের সাথে নিজে সময় কাটাবে বলে। আপনি কি এমন ধর্মটা পালন করেছেন? হীনমন্যতা আসবেই, নিজের চোখে নিজেই তো ছোট হয়ে গেছি, অন্য আমাকে তাহলে অন্য লোক কি ভ্যালু দেবে? জানেন ল অফ অ্যাট্রাকশন কিভাবে কাজ করে জানেন? ল অফ অ্যাট্রাকশন কাজ করে এই সমস্ত প্রেয়ার ট্রেয়ার করে এসব কিছু নয়।
আপনি যখন অ্যাটেনশন বাইরের জগৎ থেকে যদি নিজের ভেতরে যখন দেবেন, আপনার ভেতরে একটা ম্যাগনেটিক পুল তৈরি হবে, যেখানে প্রচুর শূন্যতা থাকবে, এবং সেই ম্যাগনেটিক পুলের এত ক্ষমতা আছে, বাইরের যত ভালো খারাপ সব কিছুর অ্যাটেনশন আপনার মধ্যে সে এমনি টেনে নিয়ে আসবে। এইটা হচ্ছে কি একা থাকার পাওয়ার। আর তার সাথে যদি কেউ সেলিব্রেট হয়, তার তো কথাই নেই। আগুনে ঘি পড়লে যেরকম হয় একদম সেরকম কাজ করবে, একদম দপদপ দপদপ করে জ্বলবে। মানে আত্মার যে পাওয়ার হীনমন্যতা থেকেই নষ্ট হয়ে যায়। আপনি নিজের চোখেই নিজেকেই ভালোবাসেন না, আপনি আপনার নিজের শরীরকে ভালোবাসেন না। কোনোদিনও একা বসে নিজের গায়ে হাত দিয়ে দেখেছেন আপনার চামড়াটা কিরকম, আপনার হাতের যে লোমগুলো আছে দেখেছেন সেগুলো কত সুন্দর, ঈশ্বর কত যত্ন করে বানিয়েছে আপনাকে। ঈশ্বর আপনাকে যেভাবে রেখেছে সেইভাবে তো খুশি নয়। এই যে আমি আজকে আপনার সাথে অডিও করছি, আমার কাছে তো কিছুই নেই, একটা জাস্ট অডিও মাইক ছাড়া আর কিছুই নেই। ঈশ্বর চেয়েছে আমি এইভাবেই অডিও করি, তাই করছি। ওনার ইচ্ছে যদি আমার ইচ্ছা হয়, তুমি আমায় যেরকম রেখেছে আমি সেইভাবেই ভালো থাকি, সেটাকেই প্রণাম করি। আপনি নিজের চোখেই নিজে ছোট হয়ে গেছেন, আর জগতের লোক আপনাকে কি সম্মান দেবে? প্রাউড ফিল করুন যে ঈশ্বর আপনাকে এত সুন্দর করে বানিয়েছে। দুনিয়ার সব লোক যদি ফর্সা থাকতো, তাহলে আর কি বলবো, মানে দুর্লভ জিনিস ভ্যালু তারই হয় যে দুর্লভ। আপনি নিজেকে দুর্লভ মনে করুন যে আপনাকে অত সহজে পাওয়া যায় না, আপনি অত সহজে অ্যাভেলেবেল নয় কারো কাছে। You must feel proud about yourself and be determined to your soul that you are highly respected, not in front of the eyes of the society, in front of the eyes of yours. নিজের চোখে, আপনি নিজের চোখে নিজে শ্রেষ্ঠ, এটাই অনুভব করুন। হীনমন্যতা থেকে বেরিয়ে আসবে। সূর্যকে পাওয়ার দিন, আত্মাকে পাওয়ার দিন। সূর্যের আলোতে গিয়ে তাকিয়ে থাকুন, আপনার চোখ থেকে জল পড়বে, চোখ বন্ধ করুন, আবার তাকান, আপনার আত্মা পাওয়ার পাবে, শক্তি পাবে। দুনিয়ার লোক অনেক কথা বলবে, এই যে আমি যেরকম অডিও করি এরকম অনেক লোক আছে অডিও করে, আপনারটা দেখে তারা হয়তো আপনাকে বলবে, খাটো করতে পারে, ছোট করতে, বলুক না, কি আছে, আমার কর্ম সে হজম করছে, ভালো তো, তাকে প্রণাম করুন, তাকে যেতে দিন, তাকে অ্যাপ্রিসিয়েট করুন আপনি উল্টে আরো। ভাই আমি কালো তো, খুব ভালো, খুব ভালো বলেছো, আমি কালোই, আমার খুব ভালো লাগে কালো কালারটা, তাই ঈশ্বর আমাকে দিয়েছে, একদম বলুন না, কি আছে। আমি বেটে তো, সবাই যদি দুনিয়ার যদি লম্বা হয়ে যায়, জিরাফ হয়ে যায়, তাহলে তো আমাদেরকে খুঁজে পাওয়া যাবে না। অ্যাটলিস্ট আমরা তো লোকের অ্যাটেনশন পাবো। সবাই যদি জিরাফ হয়ে যায় তাহলে তো কোনো অসুবিধা নেই, মানে তাহলে তো আর প্রকৃতির ভারসাম্য কি করে থাকবে? তো বলুন না, আমরা প্রকৃতির ভারসাম্য রক্ষা করছি। সবাই যদি বিয়ে করে নেয় তাহলে অবিবাহিত আমার মতন লোকগুলোর তাহলে কি হবে? আমরা প্রকৃতির ভারসাম্য রক্ষা করছি, এটা ইয়ার কি নয়। সবাই তো বিয়ে করছে, তাহলে বিয়ে না কেউ করে থাকতে পারছে, এটাও প্রকৃতি দেখাচ্ছে, দেখ বিয়ে করাই একমাত্র রাস্তা নয়। এই যে আমরা যে এই যে 108 বার যে মন্ত্র জপ করে, কেন জানেন 108 বারটা করে? কোনোদিনও ভেবে দেখেছেন, প্রশ্ন করেছেন? করেননি। এই 108 রকম ভাবে আপনি আপনার জীবনকে নির্বাহ করতে পারেন। কোনো কোনো জন্মে আপনি বিবাহ করে কাটিয়েছেন, কোনো কোনো জন্মে আপনি না বিবাহ করে কাটিয়েছেন, কোনো কোনো জন্মে আপনি চরিত্রবান হয়ে কাটিয়েছেন, কোনো কোনো জন্মে আপনি চরিত্রহীন হয়ে কাটিয়েছেন। তো একইভাবে 108 রকম ভাবে আমরা আমাদের জীবনকে চালনা করতে পারি, প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে পারি। প্রকৃতি কোনো কিছুই চায় না অতি হয়ে যাক। বিবাহ হচ্ছে অতি বিবাহ হয়ে যাক না, চায় না, তাহলে প্রকৃতি নষ্ট হয়ে যাবে, ব্যালেন্স ইমব্যালেন্স হয়ে যাবে। তাহলে কিছু না বিবাহ করা ব্রহ্মচারীদেরকেও পৃথিবীতে দরকার আছে। শুধু বিবাহ না করলেই সে ব্রহ্মচারী হয় না, তাকে, সে হয়তো হতে পারে বিবাহ করেনি কিন্তু অন্য জায়গায় অনেক বাজে কাজ করে বেড়াচ্ছে, সেটা নয়, আছে, এরকম লোকজনও আছে। যাই হোক, আপনার, আশা করি আমি আপনাকে উত্তর দিতে পেরেছি। নেক্সট হচ্ছে, বলছে কি একজন ক্রাশ সারওয়ান, খুব ভালো প্রশ্ন এটাই আমার কাছে।
সত্যি বলতে মানুষ এখন বড় স্বার্থপর। এই যুগে যদি সত্যি ভগবানের কথা কেউ মানতো তাহলে মানুষ মানুষকে কষ্ট দেয়, সবার স্বার্থের জন্য আসে। আপনিও স্বার্থের জন্য ভিডিও করছেন, 2025-এ যার দাঁড়িয়ে আজ তারাই পাচ্ছে যায়। কি একটা লিখেছে, তারপরে আর লেখা হয়নি। দেখুন, স্বার্থ যেটাকে আমরা বলি, এটা না অ্যাকচুয়ালি আমরা যাকে বলি না তুই খুব স্বার্থপর, এটা কিন্তু আমাদের মধ্যে জেলাসি থেকে আসে। জেলাসি মানে আপনি যদি কাউকে বলছেন রেগে রেগে যে তুই খুব স্বার্থপর, কেন আমরা বলছি? কারণ আমাদের হয়তো কোনো একটা আশা বা পাওয়া সেই ব্যক্তিটির মাধ্যমে পূর্ণ হয়নি, তাই আমরা রেগে গিয়ে তাকে বলছি তুই খুব স্বার্থপর। তো এই যে কাম, ক্রোধ, লোভ, মোদ, মাৎসর্য, এই যে ষড়রিপু যে আছে, এগুলো সব মূলাধার এবং স্বাধিষ্ঠান চক্রে রয়েছে। এক হচ্ছে গিয়ে সেক্স চক্র, স্বাধিষ্ঠান, আর মূলাধার হচ্ছে এনার্জি সেন্টার, যেখান থেকে এই সমস্ত জিনিসের যত সব নেগেটিভ জিনিসপত্র আছে, পজিটিভ জিনিসপত্র আছে, কিন্তু কথা হচ্ছে কি পজিটিভ জিনিসপত্রগুলোকে অ্যাক্টিভেট করতে হয়, নাহলে নেগেটিভ হয়েই পড়ে থাকে। তো ম্যাক্সিমাম লোকে নেগেটিভই আছে, ভয়, ক্রোধ এই সমস্ত রয়েছে। তো আপনি এই দুটো চক্রেতেই রয়েছেন। কাউকে কারোর দিকে আঙুল তোলবার আগে তার সম্পর্কে পুরোপুরি জানতে হয়, বুঝতে হয়। শুধু তাই নয়, তার সে যে জিনিসগুলো যে করছে, কি করছে না করছে, তার সম্পর্কে পুরোপুরি না জেনে কারো দিকে আঙুল তোলা উচিত না। সারদা মা বলতেন একটা কথা, এটা আমার এক বন্ধুর কাছ থেকেই শেখা, আমি তো বই টই পড়ি না। বলতেন, বলতো সেই ব্যক্তিটি যে দোষ কখনো লোকের নয়, দোষ নিজের। উনি এটা শিখিয়েছেন। আমরা যদি কষ্ট পাই আজকে, এগুলো আমাদের কর্মফলেই আমরা পাচ্ছি, এগুলো মেনে নিতে হবে। এই যে এবার আসি স্বার্থ অস্বার্থের কথা, জানেন আরেকটা ওয়ার্ড আছে, ভালোবাসা। আপনি জানেন এই যে আমার সামনে আমি বসে অডিওটি করছি, আমার জানলাটা খোলা আছে, একটা কাক বসে আছে, ওকে আমি চিনি। ওদের খাওয়া হয়ে গেছে, ওরা সকাল 6টার সময় ওদেরকে ওরা খাওয়া হয়ে গেছে, এখন মোটামুটি 7:48। আমার দিকে বসে আছে তাকিয়ে, মানে অনেকক্ষণ ধরে হয়ে গেল, আপনার যতক্ষণ অডিও চলছে তার আগে থেকে এসেও বসে আছে আমার দিকে তাকিয়ে। কিসের স্বার্থের জন্য বসে আছে বলতে পারবেন? আর আমিও যে ওকে অ্যাটেনশন দিয়েছি, কিসের স্বার্থ আছে? ওরা যে আসে খায়, কিসের স্বার্থের জন্য দিই বলুন তো? ভালো লাগে, ভালো লাগে, জাস্ট করতে ভালো লাগে। মানে ওদের মধ্যে আমি নিজেকে খুঁজে পাই। শুধু ও নয়, আরো যত জীবজন্তু আছে, কোনো স্বার্থ নেই। আমি এখান থেকে একটা টাকাও রোজগার করি না, এই যে এই সমস্ত অডিও করে আমি একটা টাকাও রোজগার করি না। আমি এক জায়গায় কাজ করি, সেখানে আমার ইনকাম সোর্স আছে, সামান্য পয়সা বেতন পাই, তা দিয়ে আমি, বোন, বাবা এবং আমার মোটামুটি চলে যায়। এখন অবধি এখান থেকে কোনো আর্নিংস নেই। যদি থাকতো, আমাকে অনেকেই অফার করেছে যে আপনার যেন বলে আপনার ফোন নাম্বার দিন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিন, যোগাযোগ করবে, এরকম অনেকে পয়সা দিতেও রাজি হয়েছিল। দিতেই পারতাম পয়সা রোজগার করবার জন্য। অনেক চ্যানেলে দেখবেন যে তারা দেয় এরকম, জয়নিং এর জন্য এত টাকা রুপিস হ্যান ত্যান। তো আমি এরকম কোনদিনই কিছু করব না, আমার এসবের দরকার নেই অ্যাকচুয়ালি। তো ব্যাপারটা হচ্ছে এইটাই। আর কি স্যাক্রিফাইস করেছি জীবনে, সেটা তোলাই থাক ঈশ্বরের কাছে, প্রকৃতির কাছে। উনি জবাব দেবেন, উনি আহ, সম্মান দেবেন, কি করবেন উনিই জানেন। আমরা যদি বলি আমার কর্মফলের কথা, আমার কর্মফল দেখা হয় জানেন আপনার ইয়েতে, শনিকে দিয়ে কর্মফল দেখা হয়। শনি, শনি হচ্ছে কর্মফল দাতা। আমার চার্টে শনিটি 11th হাউসে বসে নিজের ঘরে শশ নামক মহাপুরুষ রাজযোগ তৈরি করেছে। শুধু তাই নয়, এই শনি আপনার নবাংশে গিয়ে উচ্চ হয়ে গেছে, দশমাংশ ঘরে মানে কর্মের ঘরে শনি গিয়ে আবার সেখানে গিয়ে শশ নামক মহাপুরুষ রাজযোগ লাগিয়েছে, নিজের ঘরে বসে আছে অ্যাকোয়ারিস কুম্ভতে। এই শনির বারবার নিজের ঘরে বসে থাকা এবং আপনার উচ্চ হয়ে যাওয়া কেন হয় জানেন? এই ব্যক্তি গত জন্মে
প্রচুর ভালো ইন্টেনশন নিয়ে কাজ করতে চেয়েছিল সমাজের জন্য, কিন্তু সমাজের সোসাইটি তাকে বুঝতেই পারলো না, তার ইন্টেনশনই বুঝতে পারলো না। খারাপ ভুল তো আমরা তখন বুঝবো যে কোনো একটা ব্যক্তিটির ইন্টেনশন কি। তাকে সোসাইটি থেকে মানে বাইরে বার করেছিল, ঘাড় ধরে তাকে বাইরে বার করে দিয়েছিল। তো এইবার শনি তাদেরকে চ্যালেঞ্জ করেছে যে আপনারা সোসাইটিতে যাদের তাকে ধরে বাইরে বার করে দিয়েছেন, তাকেই আমি নিয়ে এসে সামনে দাঁড় করিয়ে দেবো আমার সময়কাল যখন আসবে। এটাই প্রকৃতির নিয়ম। যদি যে ভালোর ইন্টেনশন থাকে তাকে যদি সমাজ সম্মান না দেয়, তাতে না আমার কিছু যায় আসে, না প্রকৃতির কিছু যায় আসে। কিন্তু প্রকৃতি ন্যায় করে, শনি ন্যায় দেয়। এদের কিচ্ছু হয় না জানেন, এদের কর্মফলই এদেরকে বাঁচিয়ে, এদের কর্মের তেজেই এরা বেরিয়ে যায়। আমি নিজের প্রশংসা বা ঢেলা পেটাচ্ছি না, আপনি স্বার্থপর বলেছেন, এতে আমার কোনো অসুবিধা নেই। আমি জাস্ট আপনাকে বলছি যে ভালোবাসাও বলে একটা বস্তু আছে। নেক্সট হচ্ছে ইন্টেন্ট, মানে কি ইন্টেনশন নিয়ে আপনি কাজ করছেন। একটা আমি উদাহরণ দিয়েছিলাম যে দুটো ব্যক্তি মারপিট করছে, একটা ব্যক্তির ইন্টেনশন হচ্ছে কারোর সাথে মারপিট করে অর্থ ছিনিয়ে নেওয়া, আরেকটা ব্যক্তির কাজ হচ্ছে, তার ইন্টেনশন হচ্ছে গিয়ে যে আমি ফাইট করছি সমাজকে সুরক্ষা দেবো বলে। কিন্তু দূর থেকে আপনি দেখছেন দুটো ব্যক্তি কত বাজে, দেখুন মারপিট করছে। তো যে যার ইন্টেনশন ভালো তাকেও আমরা একটা লেভেল দিয়ে দিই, পুরোটা তার সম্পর্কে তো জানি না সে কি কি স্যাক্রিফাইস করে এসছে লাইফে, তার জীবনে কত ডিসিপ্লিনড আছে। এই ব্যক্তি যে যার স্যাটার্ন ভালো হয়, তার যে কত ডিসিপ্লিন আছে আপনি কল্পনা করতে পারবেন না। আমাদের ভগবান শ্রীকৃষ্ণের ষষ্ঠে শনি ছিল, 6th হাউসে শনি ছিল, খুব ভালো প্লেসমেন্ট, আমার বোনেরও আছে। তো কি হয়, এরা কি কি করেছে তাহলে বুঝতে পারবেন না আপনি, এর লাইফে যে কি ডিসিপ্লিন আছে মারাত্মক, আপনি বুঝতে পারবেন না। প্রচন্ড ডিসিপ্লিন, নিজের মনের উপর অব্দি ডিসিপ্লিন আছে, যে আমি কারো সম্পর্কে কেউ আমাকে খারাপ কথা বলতেই পারে, কিন্তু আমি তার সম্পর্কে এতটুকু কোনোভাবে খারাপ চাইবো না এবং খারাপ বলবোও না। প্রচুর ডিসিপ্লিন। যাই হোক, আশা করি আপনাদের সমস্ত কিছু প্রশ্নের আমি উত্তর দিতে পেরেছি। নিজের কথা বলতেও চাইনি, কিন্তু স্বার্থপর, তারপরে হচ্ছে গিয়ে কি যেন একটা দেখলাম, নিঃস্বার্থ, এই সমস্ত ওয়ার্ডের জন্য কিছুটা আপনাদেরকে বললাম। ঠিক আছে, কারণ কর্মের কথা বলতে গেলে পরে শনিকে তো আসতেই হয়, যেহেতু আজকে অনেকগুলো অ্যাস্ট্রোলজিক্যাল প্রশ্নের উত্তর দিয়েছি। আর একটা প্রশ্ন আমি এখান থেকে না মিস করে গেছি, এই যে 7th হাউসে রাহু থাকলে যেরকম বিয়ে একদম 100%ই হয়, রাহুর যদি মহাদশা আসে তবেই এটা সম্ভব, 1 নম্বর কথা। কিন্তু 7th হাউসে যদি গুরু থাকে না, মানে বৃহস্পতি থাকে, আপনার কিন্তু আবার বিয়ে না হওয়ার চান্স অনেক বেশি। এবার সবাই ভাবছে কেন, যে এত বেনিফিক প্ল্যানেট কেন এরকম হবে। গুরুর কাছে প্রচুর জ্ঞান রয়েছে, জ্ঞান নলেজ রয়েছে, উইজডম রয়েছে। গুরু ভবিষ্যৎ দেখতে পারে, গুরুর প্রচুর পাওয়ার রয়েছে, এত নলেজ আছে, পরে এসে এই নলেজ 7th হাউসে বসে বলবো বই রাখবো না, এসব করে আর কিছু হবে না, এসব কি আছে, একদিন তো শেষ হয়ে যাবে। এর আলটিমেটলি পরিণতি কি, রাহু হচ্ছে শর্ট টার্ম প্লেজার দেয়, গুরু কোনো প্লেজার দেয় না, গুরু হচ্ছে কি চিরস্থায়ী জ্ঞান দেয়। চিরস্থায়ী জ্ঞান যেখানে আছে সেখানে সব মায়া, কোনো মায়া সেখানে কাজ করে না। এই জন্য বলে রাহুর সাথে যদি গুরু থাকে বা গুরুর যদি দৃষ্টিও থাকে, তাহলে গুরু সক্ষম রাহুকে কন্ট্রোল করবার জন্য, কারণ গুরু গুরুই হয়। আশা করি সমস্ত প্রশ্নের উত্তর মোটামুটি কম বেশি দিতে পেরেছি। কিছু যদি মিস করে গিয়ে থাকি তাহলে ক্ষমা করবেন, আগে থেকেই বলছি, কারণ সব প্রশ্নের উত্তর হয়তো দেওয়া সম্ভব নয়। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে চলবেন। হ্যাঁ, ভালো কথা লাস্টে, প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলাম আবারও বলছি, খুব ভালো অভিনয় করবেন। হাসছি। নমস্কার।